গুড আফটারনুন। আমি ব্রজ, মোবাইল সার্ভিসিং লেভেল 2 এর একজন ক্যান্ডিডেট। আমার নাম ব্রজ। আমি আজকে শিখাবো সফটওয়্যার মধ্যে কিভাবে মোবাইল ফ্ল্যাশ দিতে হয়। প্রথমে আজকে আমি দেখাবো স্যামসাং মোবাইলের সফটওয়্যার মাধ্যমে কিভাবে মোবাইল ফ্ল্যাশ দিতে হয়। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এই অনলাইন থেকে যেই মডেল অনুযায়ী, স্যামসাং সেটের মডেল অনুযায়ী যেই মোবাইলটি ফ্ল্যাশ দিব, সেই সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে। যেহেতু আমাদের এইখানে আমাদের ল্যাপটপে আগে থেকেই ডাউনলোড দেওয়া আছে, সেহেতু আমি আমার ফাইলটি ওপেন করছি, ওপেন করে দেখাচ্ছি। আমরা কি করব? স্যামসাং মোবাইলে ফ্ল্যাশ দেওয়ার জন্য আমাদের ওডিন 3 প্লাস টি ডাউনলোড দিতে হবে। তারপর স্যামসাং ইউএসবি ড্রাইভার সফটওয়্যার, এই তিনটার মাধ্যমে আমি স্যামসাং মোবাইল এই ফ্ল্যাশ দেওয়া দেখাবো। প্রথম আমি ওডিন থ্রি ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওডিন থ্রি ফাইল ওপেন করার পর এরকম কতগুলো ফাংশন আসবে, যেমন বিএল, এপি, সিপি, সিএসসি। প্রথমে আমি কি করব, কিভাবে এখান থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড দিতে হবে। প্রথমে আমি বিএল এ যাব, বিএল এ ক্লিক করব, তারপর এপি, সিপি, সিএসসি। যেহেতু এপি ফাইলটা ডাউনলোড দিতে বেশি সময় লাগে, সেহেতু আমরা প্রথমে কি করব, আগে বিএল, সিপি এবং সিএসসি এই তিনটা ফাইল আগে ডাউনলোড দিয়ে নেব। তো ডাউনলোড সিলেক্ট করে নেব। প্রথমে আমি বিএলটা সিলেক্ট করছি। বিএলটা সিলেক্ট করার জন্য আমরা বিএল এর উপর কার্সরটা রেখে আমি ডাবল ক্লিক করছি। এই যে আমাদের বিএলটা চলে আসছে। তো বিএল এ আবার ডাবল ক্লিক করছি, বিএল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? সিপিটা সিলেক্ট করব। সিপিটা সিলেক্ট করার জন্য সেম একই কাজ, আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই সিপিটা চলে আসছে। এখন সিপিতে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই সিপিটাও সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি সিলেক্ট করব? সিএসসি। সিএসসিটা সিলেক্ট করার জন্য আমরা আবার ডাবল ক্লিক করব। এই সিএসসিতে ডাবল ক্লিক দিলাম, সিএসসিটাও সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব? এপি ফাইলটা সিলেক্ট করব। এপি ফাইলের উপর কার্সর থেকে ডাবল ক্লিক করলাম। এই যে এখানে এপি আসছে, এপি ফাইলটা, এটাকে আবার ডাবল ক্লিক করলাম। এখন এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে মানে সিলেক্ট হতে সময় নিচ্ছে, সেহেতু আমরা কি করব? এখানে আমাদের আমরা কি করব? এখন আমরা দেখাবো কিভাবে ডাউনলোড হওয়ার সিলেক্ট হওয়ার পর আমরা কিভাবে ফ্ল্যাশ মোড দেওয়ার জন্য আমাদের মোবাইল কি করতে হবে? পাওয়ার বাটন, ডাউন বাটন এবং হোম বাটনে একসাথে ক্লিক করে এটা ফ্ল্যাশ মোডে নিয়ে আসতে হবে। ফ্ল্যাশ মোডে নিয়ে আসার পর আমাদের কেবলের মাধ্যমে কম্পিউটার থেকে মোবাইলে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর আমরা এই যে এখন আমরা দেখলাম এই যে আমাদের এপি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। যেহেতু এপি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এখন সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে, সেহেতু আমরা এখন কি করব? এখন আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ হয়ে যাবে এবং পরবর্তী পদক্ষেপগুলো এবং পরবর্তী ক্লাসে দেখানো হবে।